এখন আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি 9.1 এর 19 নম্বর অঙ্কটি সমাধান দেখব। নিয়মিত গণিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে পাশে থাকতে পারো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ের এই 19 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণ 10 নম্বর অঙ্কের সাথে পুরো হুবহু মিল আছে দেখবা। এখানে প্রমাণ করতে হবে এটা সমান সেকে মাইনাস 10 এ। আমরা শুরুতে যে কাজটা করব, আমরা প্রথমে এখানে যে বাম পক্ষটা, এই বাম পক্ষ থেকে ডান পক্ষটা, প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করব। এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। প্রথমে আমরা বাম পক্ষটা লিখলাম। এটা রুটের ভিতরে একটা ভগ্নাংশ আছে। উপরেরটাকে আমরা লব বলি ভগ্নাংশে, আর নিচেরটাকে বলি হর। এখন আমরা লব ও হরকে এই নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে যেটা ছিল ওটা লিখবা 1 মাইনাস সাইন এ, নিচে ছিল 1 প্লাস সাইন এ। আর আমরা এখন কি করব, আমরা নিচে যেটা ছিল ওটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে এখানে প্লাস ছিল, আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব। 1 মাইনাস সাইন এ, লবকে গুণ করব, হরকেও গুণ করব 1 মাইনাস সাইন এ। এখানে যদি প্লাস নিয়ে থেকে চিহ্নটা মাইনাস থাকতো তাহলে আমরা উভয় পাশে প্লাস দ্বারা গুণ করতাম। অর্থাৎ নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা দুই পাশে গুণ করে দিবে। তাহলে আমরা এখন কি করলাম, এখানে লব ও হরকে, এখানে প্লাস ছিল, উভয় পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি। 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে আবারও বলতেছি, তোমার এখানে প্লাস থাকলে আমরা মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করব, আর যদি এখানে মাইনাস থাকে উভয় পাশে আমরা প্লাস দ্বারা গুণ করব রুটের ভিতরে। আচ্ছা, আমরা যে এখানে 1 মাইনাস সাইন এটা গুণ করছি, এটার উপরে কিন্তু আবার রুট ছিল। তো আমরা এখানে পাশে লিখব লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে এটা লিখে দিব। কেউ আবার ভুল করে এখানে আমরা 1 মাইনাস সাইন এ গুণ করছি, এখানে 1 মাইনাস সাইন এ লিখবা না, রুটটাও হবে, কারণ এই 1 মাইনাস সাইন এর উপরে অলরেডি একটা রুট আছে। আচ্ছা, এখানে লবে 1 মাইনাস সাইন এ, এখানে 1 মাইনাস সাইন এ, এই দুইটা কিন্তু সেম। যদি দুইটা জিনিস একই হয় তাহলে আমরা একটা লিখে স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস সাইন এ। এখানে দুইটা সেম, আমরা দুইটার জন্য উপরে স্কোয়ার লিখতে পারি। আবার যদি তিনটা থাকতো তাহলে আমরা এখানে কিউব লিখতে পারতাম। অর্থাৎ মানে এ ইন্টু এ, আমরা এ স্কোয়ার লিখি না, সেম ভাবে 1 মাইনাস এ, সেম ভাবে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দুইটা সেম, আমরা এর জন্য এটার উপরে স্কোয়ার দিব। তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করো, এখানে দেখো 1 আছে, এখানে সাইনে আছে, এখানে 1 আছে, এখানে সাইনে আছে, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে কিন্তু এইটার সাথে পুরো মিলে যায়। ধরো এ এর মান 1 আর বি এর মান হচ্ছে সাইন, মাঝখানে প্লাস, তাহলে এ প্লাস বি। তারপর এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে সাইন, মাঝখানে মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাথে কিন্তু মিলে গেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার। আর এখানে 1 এর উপর ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, 1 স্কোয়ার দিলেও হবে। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনটা কিভাবে পেলাম, এখানে দুইটা সেম ছিল, আমরা একটাকে রেখে স্কোয়ার করে দিছি। আর নিচে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের সাথে মিলে গেছে। তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ এর মানটা ধরাইছে 1 আর বি এর মানটা হচ্ছে সাইন। তাহলে উপরে যেটা ছিল ওটা লিখে দিব 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ভাগ 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে, মাইনাস সাইনের উপর স্কোয়ার সাইন স্কোয়ার। তাহলে এইটার পরের লাইনটা কিভাবে পাইছি, আমরা জাস্ট 1 এর উপর স্কোয়ার দিছি, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়েছে, আর এখানে সাইনটা ছিল, সাইনের উপর স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার দিছি। আমরা ত্রিকোণমিতির একটি সূত্র জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান 1। আমরা এখান থেকে সাইন স্কোয়ার থেটার আরেকটা সূত্র পাই 1, এই কজটাকে ডান পাশে পাঠিয়ে দিলে মাইনাস কজ স্কোয়ার হবে। তাহলে সাইন স্কোয়ার সমান লিখে যায় 1 মাইনাস কজ স্কোয়ার। আবার এখান থেকে যদি কজ স্কোয়ারের মানটা বের করতে চাই, তাহলে কজ স্কোয়ার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইনটা প্লাস হলো, ডান পাশে হলে মাইনাস হিসাব। এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে উপরে লবে যেটা ছিল ওটা রেখে দেব 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ভাগ, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্রটা কি জানি, সমান কজ স্কোয়ার। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, কজ স্কোয়ার থেটা লিখতে পারি।
আর এখানে যেহেতু কোণের মানটা a আসলে আমরা লিখবো cos স্কয়ার a। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার a। তাহলে আমরা এখান থেকে এখানে কিভাবে পেলাম এই লাইনটাতে জাস্ট আমরা 1 মাইনাস sin স্কয়ারের সূত্র বসাই দিছি cos স্কয়ার a। আচ্ছা এখানে যদি খেয়াল করে এখানে লবের উপরে স্কয়ার আছে, হরের উপরে স্কয়ার আছে আর উপরে রুট আছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, লবে আছে 1 মাইনাস sin a আর হরে আছে cos a। আমরা চাইলে এই পুরো মানটার উপরে হোল স্কয়ার দিতে পারি, কারণ নিচে স্কয়ার আছে উপরে স্কয়ার আছে, আমরা টোটালটার উপরে হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখানে তোমার লবের স্কয়ার ছিল, হরের স্কয়ার ছিল, আমরা কি করছি ব্র্যাকেট দিয়ে টোটালটার উপরে হোল স্কয়ার বসাইছি। তাহলে এখানে তোমার স্কয়ার আর রুট কিন্তু কেটে যায়, কিন্তু কিভাবে কাটে সেটা দেখাচ্ছে। ধরো যদি এরকম হয় যে x এর উপরে স্কয়ার আছে আবার রুট আছে, তোমরা জানো যে এই রুটের মান হচ্ছে হাফ, তাহলে x স্কয়ার আর এখানে রুটের জন্য পাওয়ারে হাফ গুণ হবে, তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে এখানে শুধু x হবে। তাহলে স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে আমরা এই লাইন সমান সমান কি লিখতে পারি স্কয়ার আর রুট কাটা গেলে এখানে উপরে থাকবে 1 মাইনাস sin a আর নিচে বসবে জাস্ট cos a। তাহলে এই লাইন থেকে কি করব রুট স্কয়ারে কাটা গেলে শুধু উপরে যেটা ছিল ওটা বসাইছি আর নিচে যেটা ছিল ওটা বসাইছি। এখন এখানে আমরা একবার অন দ্বারা cos কে ভাগ করব, আরেকবার মাইনাস sin দ্বারা cos কে ভাগ করব। তাহলে লেখা যায় 1 ভাগ cos a, তারপর মাইনাস রাখবো, sin দ্বারা আবার cos কে ভাগ দিব, তাহলে sin a ভাগ cos a। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে 1 দ্বারা cos কে একবার ভাগ করছি, আরেকবার sin দ্বারা cos কে ভাগ করছি, আর মাঝখানে মাইনাস ছিল মাইনাস বসেছে। আমরা ত্রিকোণমিতির sec থিটার সূত্র জানি, sec থিটা সমান 1 ভাগ cos থিটা, কারণ cos এর বিপরীত হচ্ছে sec। আর এখানে sin ভাগ cos, আমরা tan থিটার সূত্র জানি, tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা। এখন আমরা এই দুটোর সূত্র এখানে বসাবো। তাহলে দেখো এখানে আছে 1 ভাগ cos a, তাহলে আমরা কি লিখতে পারি 1 ভাগ cos a পরিবর্তে কি লিখতে পারি sec থিটা, অর্থাৎ sec এখানে কোণের মানটা a যেহেতু আমরা sec a বসাবো মাইনাস, আর এখানে sin a বা cos a আছে, তাহলে sin থিটা বা cos থিটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি tan a। তাহলে এখানে আমরা tan থিটার পরিবর্তে আমরা tan a লিখবো। এখানে থিটা থাকলে থিটা বসাবো, কিন্তু এখানে কোণের মানটা a ধরছি সেজন্য আমরা a বসাবো। তাহলে সমান লিখে দেব ডান পক্ষ। তাহলে দেখো আমাদের বাম পক্ষ সমান sec a মাইনাস tan এর ডান পক্ষটা চলে আসছে। সুতরাং যেহেতু প্রমাণ করতে বলছি সবার শেষে লিখে দেওয়া যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তাহলে আমরা শুরু থেকে যদি আবার বলি, প্রথমে কি করবা এই বাম পক্ষটা লিখবা, লিখার পরে এখানে তোমার যে রুটের ভিতরে যে মানটা থাকবে, এখানে তোমার হরে যে মানটা থাকবে এখানে প্লাস থাকলে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিবা। মানে এখানে তো রুট ছিল, তাহলে রুট ওভার 1 মাইনাস sin এর দ্বারা গুণ করবা। যদি এখানে মাইনাস থাকতো এই প্লাস নিয়ে থেকে মাইনাস থাকতো, তাহলে উভয় পাশে প্লাস দ্বারা গুণ করে দিবা। দেওয়ার পরে এখানে ধরো এখানে a প্লাস b যদি দুইটা সেম মান থাকে, তাহলে দুইটা সেম থাকলে আমরা এটাকে লিখে হোল স্কয়ার দিতে পারি। ধরো যদি 3a আর a আমরা গুণ করলে কি হয় a স্কয়ার হয় না, আবার যদি a ইন্টু a তাহলে a কিউব মানে এরকম। ধরো এইটার এটা সেম, তাহলে এটার উপর একটা লিখে আমরা স্কয়ার দিয়ে দিচ্ছি দুইটার কারণে, তিনটা থাকলে কিউব হইতো। তারপর নিচে দেখো এখানে আসছে 1 প্লাস sin a 1 মাইনাস sin a, তার মানে আমরা এটাকে একটা সূত্রের সাথে মিলে a প্লাস 1টাকে আমরা a ধরি আর sin এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা লিখছি a স্কয়ার বলতে 1 স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে sin স্কয়ার। তারপরে এই স্কয়ারটা তুলে দিছি, স্কয়ার 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, আর sin এর উপর স্কয়ার করলে sin এ, আর উপরে যেটা ছিল ওটা রেখে দিছি। আমরা ত্রিকোণমিতির সূত্র জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান হচ্ছে 1। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র পাই, একটা sin স্কয়ারের সূত্র সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখন আমরা এইখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার। তাহলে এখানে নিচে cos স্কয়ার লিখলাম। এখন এইটার উপরে তোমার লবেও স্কয়ার আছে, হরেও স্কয়ার আছে, তাহলে আমরা লব আর হরটাকে ব্র্যাকেটে আটকে রেখে হোল স্কয়ার দিতে পারি। এখানে হোল স্কয়ার মানে হচ্ছে উপরেরটার সাথে স্কয়ার আছে, নিচেরটার সাথে স্কয়ার আছে। তারপরে এখন রুটে আর স্কয়ারে কাটা যাবে, তাহলে কাটা গেলে এখানে উপরে থাকবে হচ্ছে তোমার 1 মাইনাস sin a আর নিচে থাকবে cos a। তারপর এখন 1 দ্বারা cos কে একবার ভাগ দিব, আরেকবার sin দ্বারা cos কে ভাগ দিব, আর মাঝখানে মাইনাস চিহ্ন হবে, আর এখানে যদি প্লাস হইতো এখানে প্লাস বসাতাম।
তারপরে এখন আমরা এখানে আসছে হচ্ছে 1 ভাগ cos এ। তাহলে আমরা sec এর সূত্র জানি 1 ভাগ cos এ। তাহলে 1 ভাগ cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sec a। তারপরে এখানে আছে sin ভাগ cos এ। তাহলে tan থিটার সূত্র হচ্ছে sin ভাগ cos এ। মানে cos থিটা tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বা cos থিটার এটার সাথে মিলে গেছে। তাহলে আমরা sin এর ডিভাইড বাই cos এর পরিবর্তে লিখতে পারি tan এ সমান ডান পক্ষ। প্রমাণিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে